দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার পাশাপাশি একজন দিনমজুর ছিল। ওই দিনমজুরের নাম ছিল শাহাজি আব্দুল্লাহ। অত্যন্ত গরিব মানুষ ছিল, কিন্তু গরিব মানুষ হলে কি হবে, বড় নীতিবান মানুষ ছিল। হারামের দ্বারে কাছে তিনি যাইতেন না। বড় নীতিবান মানুষ ছিল, পরহেজগার মানুষ ছিল, নামাজে পরহেজগার মুত্তাকি মানুষ ছিল। এই শাহাজি আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাই উনি দিনমজুর কইরাও দিন কাটাইতেন। আবার ওনার প্রধান পেশা ছিল, এই শাহাজি আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাই দিনের বেলায় কাঁচা ঘাস কাটতো। সারাদিন কাঁচা ঘাস কেটে এই ঘাসগুলিকে বোঝার মাঝে বেঁধে তারপর বিকাল বেলায় বাজারে গিয়ে এই কাঁচা ঘাসগুলি বিক্রি করত। যেমন এখনো পর্যন্ত অনেক বড় বড় ঘাসের কিন্তু সোফা দেখা যায়। তো মেরে মোহতারাম ভাইও যে কথা বলতেছিলাম, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার পাশাপাশি শাহাজি আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহি এর বাড়ি ছিল। এই শাহাজি আব্দুল্লাহ একেবারে একজন গরিব মানুষ ছিল। এই শাহাজি আব্দুল্লাহ সারাদিন কাঁচা ঘাস কাটতো। এই কাঁচা ঘাস কাইটা তারপরে এই ঘাসের বোঝা বানাইয়া ওই বোঝা নিয়া বাজারের মাঝে যাইতো। আর বাজারের মাঝে শাহাজি আব্দুল্লাহর জন্য অনেক লোকজন অপেক্ষা করত। বলে কেন অপেক্ষা করত? লোকজন মনে করত শাহাজি আব্দুল্লাহর ঘাস যদি খাওয়ানো হয় তাহলে গুড়ার গায়ে শক্তি বেশি হবে, গাবি দুধ বেশি দিবে। কারণ শাহাজি আব্দুল্লাহ সচরাচর সে মন্দ কোনো ঘাস কেটে আনে না। এজন্য শাহাজি আব্দুল্লাহর ঘাসকে সবাই বেশি পছন্দ করত। সবাই শাহাজি আব্দুল্লাহর কাছ থেকে ঘাস ক্রয় করার জন্য বাজারের মাঝে অপেক্ষা করত। আর শাহাজি আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাই সারাদিন ঘাস কাইটা যখন বিকালবেলা বাজারে নিয়ে যাইত, যেই লোক আগে আসতো ঘাস কেনার জন্য ওই লোকের কাছে ঘাস বিক্রি করত। আর শাহাজি আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইয়ের নিয়ম ছিল, তিনি প্রতিদিন যেই ঘাস বাজারে নিয়ে যাইতেন এই ঘাসটুকু তিনি 6 পয়সার বিনিময়ে বিক্রি করতেন। এর চাইতে কমেও বিক্রি করতেন না, বেশিও বিক্রি করতেন না। যতই চাহিদা বাড়ুক না কেন, আমাদের দেশে এইরকম হয়ে যায় না, কোনো জিনিসের চাহিদা যদি একটু বাড়িয়ে যায় তাহলে সিন্ডিকেটের মাধ্যমে ওই জিনিসের দাম বাড়ায় দেওয়া হয়। কথা বলেন ঠিক ঠিক না? সম্মানিত শুধু আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং যে হাদিস পাঠ করেছি, এই আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখেই হালাল খানার কেমন ফজিলত এই সম্পর্কে মুখতাসার একটু কথা বলবো। তো আলোচনার শুরুতেই প্রথমে আসুন আমরা জেনে নেই, এই যে বললাম যে হালাল এবং হারাম, তো প্রথমেই জেনে নেই আমরা হালাল শব্দের অর্থ কী। মানাল হালাল ও লুগাতান, হালাল শব্দের শাব্দিক অর্থ, হালাল শব্দের আবিধানিক অর্থ, হালাল শব্দের ওয়ার্ড মিনিং। আবিধানিক দৃষ্টিকোণ থেকে হালাল শব্দের বাংলা অর্থ হচ্ছে বৈধ, গৃহীত, অনুমোদনপ্রাপ্ত, স্বীকৃত, যা করা যায়। মানাল হালাল ও ইস্তেলাহান, হালাল শব্দের পারিভাষিক সংজ্ঞা মা আমারা বিহি শারে, পরিভাষায় হালাল বলা হয় যে কাজ করার জন্য শরীয়ত প্রণেতা আদেশ করেছেন। তো শরীয়ত প্রণেতাকে অন্যভাবে এইভাবে বলা যায় যে পরিভাষায় হালাল বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ তাআলার রাসূল পবিত্র কোরআন এবং হাদিসের মাধ্যমে যে সমস্ত কাজ করার জন্য আমাদেরকে আদেশ করেছেন, আমাদেরকে উৎসাহিত করেছেন, অনুপ্রাণিত করেছেন, এবং যেই সকল কাজগুলি করলে আমাদের আমল নামার মাঝে নেকি দান করা হবে এবং বিনিময়ে আমাদেরকে জান্নাত দেওয়া হবে, এই সকল কাজগুলিকে বলা হয় হালাল কাজ, নেক কাজ। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বতের সাথে কোন সুবহানাল্লাহ। এরপর আসুন হারাম কাকে বলে। মানাল হারাম লুগাতান, হারাম শব্দের আবিধানিক অর্থ, হারাম শব্দের শাব্দিক অর্থ। আবিধানিক দৃষ্টিকোণ থেকে হারাম শব্দের বাংলা অর্থ হচ্ছে অবৈধ, অগৃহীত, অনুমোদনহীন, যেই কাজ করা যায় না, যেই কাজের স্বীকৃতি নাই, এই কাজটাই হচ্ছে হারাম কাজ, এই কাজটাই হচ্ছে নিষিদ্ধ কাজ। মানাল হারাম ও ইস্তেলাহান, হারাম শব্দের পারিভাষিক সংজ্ঞা মা নাহা আনহু শারে, শরীয়ত প্রণেতা যা করার জন্য নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ তাআলার রাসূল পবিত্র কোরআন এবং হাদিসের মাধ্যমে যেই সমস্ত কাজ করার জন্য আমাদেরকে নিষেধ করেছেন, যেই সমস্ত কাজ করার জন্য আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, যেই সমস্ত কাজগুলি আমরা যেন না করি, আর যেই সকল কাজগুলি করলে আমাদের আমল নামার মাঝে গুনাহ লেখা হবে, পাপ লেখা হবে, অন্যায় লেখা হবে, এবং যেই সকল কাজ করলে আমাদেরকে জাহান্নামে দেওয়া হবে, এই সকল কাজগুলো হলো হারাম কাজ, এই কাজগুলো হলো অবৈধ কাজ, এই কাজগুলো হলো নিষিদ্ধ কাজ। সকলেই মুহাব্বতের সাথে বলি নাউজুবিল্লাহ। তো মেরে মোহতারাম ভাইও, প্রত্যেকটা কাজের একটা ফায়দা আছে, প্রত্যেকটা কাজের একটি উপকার আছে, ঠিক না?
ঠিক তদ্রূপভাবে যদি কোনো ব্যক্তি হালাল কাজ করে, নেক কাজ করে, তাহলে এই হালাল কাজের ফায়দা কি, নেক কাজের ফায়দা কি? আসুন এই ব্যাপারে আমরা একটি হাদিস থেকে আলোচনা করব। এই হাদিসটি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সনদে বর্ণিত। ও মেরে মুহতারাম ভাইও, যদি কোনো ইমানদার মুমিন মুসলমান মুত্তাকি ব্যক্তি হালাল কাজ করে, নেক কাজ করে, তাহলে এই নেক কাজ করার ফায়দা কেমন, এই নেক কাজ করার উপকারিতা কেমন? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যখন কোনো ইমানদার মুমিন মুসলমান মুত্তাকি ব্যক্তি নেক কাজ করে, হালাল কাজ করে, ওই নেক কাজ করার বিনিময় আমার মাওলা পাক রব্বুল আলামিন ওই নেক কাজ সম্পাদনকারী ব্যক্তির আমলনামার মাঝে, ওই হালাল কাজ সম্পাদনকারী ব্যক্তির আমলনামার মাঝে কিছু ফায়দা দান করে দেয়। সুবহানাল্লাহ। তো হালাল কাজ করার এক নাম্বার ফায়দা কি, হালাল কাজ করার এক নাম্বার উপকারিতা কি? ও বাপজান, দিলের কানটাকে লাগাইয়া অত্যন্ত মনোযোগ সহকারে এই হাদিসের অনুবাদগুলি বোঝার জন্য চেষ্টা করবেন। হালাল কাজের এক নাম্বার ফায়দা, এক নাম্বার উপকারিতা, নূরান ফিল ওয়াজহি। যখন কোনো ইমানদার মুমিন মুসলমান মুত্তাকি ব্যক্তি ও যখন কোনো হালাল কাজ করে, ও যখন কোনো নেক কাজ করে, ওই নেক কাজ করার কারণে আমার মাওলা পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির চেহারার মাঝে একটা নূর দান করে দেয়। এটা হলো হালাল কাজের এক নাম্বার ফায়দা, চেহারার মাঝে নূর দেওয়া হয়। হালাল কাজের দ্বিতীয় নাম্বার ফায়দা হলো নূরান ফিল কলবি। হালাল কাজের দ্বিতীয় নাম্বার উপকারিতা হলো মাওলা পাক রব্বুল আলামিন ওই হালাল কাজ সম্পাদনকারী ব্যক্তির অন্তরের ভিতরে নূর দান করিয়া দেয়। তো অন্তরের নূর কিন্তু ভাইজান বড় দামি জিনিস, অন্তরের নূর বড় দামি জিনিস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল হাসরের ময়দানে যখন আমাদের বিচার ফয়সালা করবেন, সেই দিন কিন্তু মাওলা পাক রব্বুল আলামিন আমাদের এই কলব দেখে এবং আমল দেখে বিচার করবেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদ্দাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। নিশ্চয় মানব হৃদয়ের ভিতরে, নিশ্চয় মানব দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরা যখন ভালো হয়, এই গোশতের টুকরা যখন ভালো থাকে, তখন এই ব্যক্তির সমস্ত কাজকর্ম ভালো থাকে। আর এই গোশতের টুকরা যখন নষ্ট হয়ে যায়, তখন এই ব্যক্তির সব কিছুই নষ্ট হয়ে যায়। ও সাহাবায়ে কেরাম, শুনো শুনো শুনো, এই জিনিসটার নাম কি জানো নাকি? এই জিনিসটার নাম হলো কলব, এই জিনিসটার নাম হলো অন্তর। এই জন্য সমাজের দিকে লক্ষ্য করে দেখবেন, যদি কোনো মানুষের অন্তরের মাঝে পচন ধরিয়া যায়, যদি কোনো মানুষের অন্তরের মাঝে রোগ আইসা যায়, তখন দেখবেন যে এই লোকটা শুধু অন্য মানুষের ক্ষতি করতে চায়, ক্ষতি করতে চায়। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝেন নাই? অন্তর যদি কারো নষ্ট হয়ে যায়, তখন দেখবেন এই মানুষ শুধু অন্যের ক্ষতি কিভাবে করা যায় এই চিন্তাই বেশি করে। কথা বলেন ঠিক কিনা? কারণ অন্তরে যদি একবার পচন ধরে যায়, আর যদি অন্তর যদি ভালো থাকে, তাহলে অবস্থাটা কেমন হয়? আরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্তর যদি ভালো হয়, তাহলে দেখবেন যে ওই মানুষ অন্যের জন্য নেক দোয়া করে, অন্যের জন্য কল্যাণ কামনা করে। সুবহানাল্লাহ। এই জন্যই তো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আসওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা আমালিকুম ওয়া কুলুবিকুম। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের চেহারার দিকে তাকাবে না, তোমাদের ধন সম্পদের দিকে তাকাবে না। মাওলা পাক রব্বুল আলামিন টাকা দেখবে না, পয়সা দেখবে না, ক্ষমতা দেখবে না, প্রভাব প্রতিপত্তি দেখবে না। আমার মাওলা পাক রব্বুল আলামিন তো দেখবে কার অন্তরের মাঝে মাওলা পাকের মুহাব্বতের ঢেউ আছে, কার অন্তরের ভিতরে আমার মালিকের মুহাব্বত আছে, প্রেম আছে। ওই ব্যক্তির অন্তর দেখা, ওই ব্যক্তির আমল দেখা আমার মাওলা পাক রব্বুল আলামিন বিচার ফয়সালা করবে। সুবহানাল্লাহ।
ও মেরে মোহতারাম ভাইও, হালাল কাজের তৃতীয় নাম্বার ফায়দা, তৃতীয় নাম্বার উপকারিতা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়। হালাল কাজের তৃতীয় নাম্বার ফায়দা হলো, নেক কাজের তৃতীয় নাম্বার ফায়দা হলো সাআতান ফির রিজকি। যখন কোনো ব্যক্তি হালাল কাজ করে, নেক কাজ করে, ওই নেক কাজ করার কারণে আমার মাওলা পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির রিজিকের মাঝে বরকত দান করে দেয়। সুবহানাল্লাহ। হালাল কাজের তৃতীয় নাম্বার ফায়দা হলো রিজিকের মাঝে বরকত। হালাল কাজের চতুর্থ নাম্বার ফায়দা হলো নূরান ফিল কলব, নূরান ফিল ঈমানি ওয়াল ইখলাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল কাজ করার কারণে, নেক কাজ করার কারণে ঈমানের মাঝে এবং ইখলাসের মাঝে নূর দান করে দেয়। হালাল কাজের পঞ্চম নাম্বার ফায়দা, আরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, ওরে উম্মতেরা শুনো শুনো শুনো, ওরে রামপুরের মুসলমান, ওরে যুবক ভাই, ওরে পর্দার অন্তরালের মা, কথাগুলো দিলের কান লাগায়া শুনো, খুব মনোযোগ দিয়া কথাগুলি শুনো। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, হালাল কাজের পঞ্চম নাম্বার ফায়দা হলো কুওয়াতান ফিল বদন। যখন কোনো মানুষ হালাল কাজ করে, নেক কাজ করে, ওই হালাল কাজ করার কারণে, নেক কাজ করার কারণে আমার মাওলা পাক রব্বুল আলামিন ওই হালাল কাজ সম্পাদনকারী ব্যক্তির শরীরের মাঝে আরো বেশি করে যেন হালাল কাজ করতে পারে, এজন্য একটা শক্তি দান করে দেয়। সুবহানাল্লাহ। হালাল কাজের এটা হলো পঞ্চম নম্বর ফায়দা। এখন আসুন হালাল কাজের ষষ্ঠ নম্বর ফায়দা। হালাল কাজের ষষ্ঠ নম্বর ফায়দা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, ও মুহাব্বাতান ফিল খালকি। যখন কোনো ব্যক্তি নেক কাজ করে, ভালো কাজ করে, ওই নেক কাজ করার বিনিময়ে আমার মাওলা পাক রব্বুল আলামিন ওই নেক কাজ সম্পাদনকারী ব্যক্তির জন্য মানুষের অন্তরের ভিতরে মহাব্বত দিয়া দেয়। এজন্যই সমাজের বাস্তবতার প্রতি লক্ষ্য করে দেখবেন, এমনও বহু মানুষদের জন্য আমরা দোয়া করি, এমনও বহু মানুষ আছে যাদেরকে আমরা কোনোদিন দেখেও নাই, চিনি না, যাদের সাথে আমাদের কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, কিন্তু ওই সমস্ত ব্যক্তিদের জন্য কিন্তু আমরা দোয়া করি। কথা বলেন ঠিক কিনা? বলে কেন করে, কেন করি? বলে এই জন্য করা হয়। আমার নবী যে অপর হাদিসের মাঝে জানাইয়া দেয়, আমার মাওলা পাক রব্বুল আলামিন যখন কোনো ব্যক্তিকে মহাব্বত করে, এই বাপজান দিলটা নরম করে কথাগুলি বোঝেন, যখন আমার মাওলা পাক রব্বুল আলামিন কোনো ব্যক্তিকে মহাব্বত করেন, তখন আসমানে ফেরেশতাদেরকে ডাক দেয়, ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ওরে আমার ফেরেশতাদের দল, শুন শুন শুন, ওই যে আমার ওই বান্দা, আমার ওই বান্দাকে আমি মাওলা পাক রব্বুল আলামিন মহাব্বত করি। সুবহানাল্লাহ জোরে কোন। আমি আমার ওই বান্দাকে আমি মহাব্বত করি। ওরে ফেরেশতাদের দল, তোমরাও যাও যাও যাও, তোমরাও যাইয়া আমার ওই নেককার বান্দাকে তোমরাও মহাব্বত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেককার বান্দাদেরকে মহাব্বত করেন, আর আল্লাহ তাআলা যখন মহাব্বত করেন তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ঘোষণা দেয়া দেয়, এই ফেরেশতারা আমি এই বান্দাকে মহাব্বত করি, তোমরাও যাইয়া আমার এই বান্দাকে মহাব্বত করো। এরপর এই সমস্ত ফেরেশতারা যাইয়া আসমানের সমস্ত ফেরেশতাদের কাছে ঘোষণা দেয়, এই ফেরেশতাদের দল তোমরা শুনো, ওই যে উমুক গ্রামের উমুকের ছেলে উমুক, এই বান্দাকে আমার মাওলা পাক রব্বুল আলামিন মহাব্বত করে, সুতরাং এরে তোমরাও মহাব্বত করো। তখন ওই আসমানের ফেরেশতাদের দল দুনিয়াবাসীর কাছে চলে আসে, দুনিয়াবাসীর কাছে আইসা এই ফেরেশতাদের দল ওই দুনিয়াবাসীদের ভিতরে এই মর্মে জানাইয়া দেয়, তো আমরা তো আর জানি না, কিন্তু আমাদের অন্তরের ভিতরে এমন একটা মহাব্বত দেয়া দেয়। বলে কেমন মহাব্বত দেয়? যে ওই লোকটার জন্য আমাদের এত মহাব্বত হয়, যে লোকটাকে দেখিও নাই, চিনিও নাই, জানিও না, রক্তের কোনো সম্পর্ক নাই, আত্মীয়তার সম্পর্ক নাই, তারপরেও ওই লোকটার প্রতি আমাদের মহাব্বত হয়ে যায়, এবং ওই লোকটার জন্য আমাদের মুনাজাতেও দোয়া সাজায়। তাহলে এটা কিসের ফায়দা? কয় না, হ্যাঁ, নেক কাজের ফায়দা, হালাল কাজের ফায়দা। হালাল খাবারের দিকে আরো পরে যাইতেছি, এটা খালি নেক কাজ, আর নেক কাজের মাঝে তো এক নাম্বার হলো হালাল খানা। সুবহানাল্লাহ বলবেন না? ও মেরা মুহতারাম ভাইও, এরপর আসেন হালাল খানা, হালাল কাজের নেক কাজের কত ফায়দা। সর্বশেষ মানে বয়ান সংক্ষিপ্ত করার জন্য বলতেছি,
হালাল কাজের সর্বশেষ ফায়দা হলো ওয়ারহামুল্লাহু আলাইহিম, যখন কোনো ব্যক্তি হালাল কাজ করে, নেক কাজ করে, ভালো কাজ করে, ওই নেক কাজ করার বিনিময়ে আমার মাওলা পাক রব্বুল আলামিন ওই বান্দার উপর রহমত নাজিল করে। একটু জোরে সোরে কন্না আল্লাহু আকবার, আর একটু মোহাব্বতের সাথে কন্না আল্লাহু আকবার। কারণ আল্লাহর রহমত আমরা সবাই তো চাই ইনশাআল্লাহ। কে কে চাই না হাত তুলেন। সবাই চাই তাইলে কে কে চান তাহলে এবার একটু হাত তুলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। আর আর একটু জোরে সোরে কোন না, মহিলা প্যান্ডেল তোর তো আওয়াজ যায় নাই, মোহাব্বতে কোন লিল্লাহে তাকবীর। আর জোরে লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল কাজের মাঝে বরকত দান করুক, আল্লাহ তাআলার রহম আমাদের উপরে নাজিল করুক। চিল্লায় বলেন আমিন। তো মেরে মোহতারাম ভাইও, এখন আসুন, যদি কোনো ব্যক্তি হারাম কাজ করে তাহলে হারাম কাজ করলে কি হয়? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যখন কোনো ব্যক্তি হারাম কাজ করে, অবৈধ কাজ করে, হারাম কাজের এক নাম্বার ক্ষতি হলো মাওলা পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই ব্যক্তির উপরে কোনো রহম থাকে না, দয়া থাকে না, এই লোকের উপরে অভিশাপ চলে আসে, নাউজুবিল্লাহ। হারাম কাজের দ্বিতীয় নাম্বার ক্ষতি হলো ওই ব্যক্তির চেহারার মাঝে কোনো নূর থাকে না, ওই ব্যক্তির চেহারার নূর নষ্ট হয়ে যায়, নাউজুবিল্লাহ। হারাম কাজের তৃতীয় নম্বর ক্ষতি হলো ওই ব্যক্তির অন্তর মরিয়া যায়, অন্তরের ভিতরে কালো দাগ পড়িয়া যায়, অন্তরের ভিতরে কালো মরিচা পড়ে যায়, নাউজুবিল্লাহ বলবেন না? চিন্তা করে দেখেন কত বড় ক্ষতির কথা। যখন কোনো ব্যক্তি হারাম কাজ করে, ওই হারাম কাজ করার কারণে চেহারার নূর চলে যায়, অন্তরের ভিতরে কালো দাগ পড়ে, কালো মরিচা পড়ে যায়। বলে এমন ভাবে কালো মরিচা পড়ে, এমন ভাবে কালো মরিচা পড়ে, আর এমন ভাবে কালো দাগ পড়ে যায়, তখন ওই ব্যক্তির কাছে মসজিদও ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, নামাজ কালামও ভালো লাগে না, বরং আজানের শব্দও তার কাছে খারাপ লাগে, ওয়াজের শব্দ তার কাছে খারাপ লাগে, আর ইত্যাদি ইত্যাদি নানান ধরনের। আর কিছু বললাম না, কথা বলেন ঠিক কিনা? বলে কেন কেন কেন? বলে এজন্যই বলা হয় অন্তরে যখন কালিমা পইরা যায়, অন্তর যখন কোনো ব্যক্তির নষ্ট হয়ে যায়, তখন তার কাছে দিন ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, মসজিদ মাদ্রাসা ভালো লাগে না, ওয়াজ মাহফিল ভালো লাগে না। সেই সময় সে ওয়াজ মাহফিল বাদ দিয়া ঘরের ভিতরে বসে থাকে, কথা বলেন ঠিক কিনা? বলে কেন হয়? বলে অন্তরে যখন মরিচা পইরা যায়, অন্তরে মরিচা পইরা গেলে ওই ব্যক্তির অন্তর যখন মরিচা পড়ে যায়, কলব যখন শক্ত হয়ে যায়, তখন তার চোখ দিয়া পানি আসে না। বাপ মারা গেলেও চোখ দিয়া পানি আসতে চায় না, আছে না নাই? অন্যের দুঃখে দুঃখী হবে তো দূরের কথা, বরং অন্যকে সে কেমনে দুঃখে ফালানো যায় এই চিন্তা করে। বলে কেন করে? বলে তার অন্তরের ভিতরে কালো দাগ পড়ে যায়, তার অন্তরের ভিতরে মরিচা পইরা যায়। তো আল্লাহ তাআলা যেন আমাদের অন্তরের ভিতরে মরিচা না ফেলায়, আল্লাহ তাআলা আমাদেরকে সাদা দিলওয়ালা বানায় দেখ। সকলে জোরে সোরে বলেন আমিন। হারাম কাজের অন্যতম আরেকটা ক্ষতি হইল, যখন কোনো ব্যক্তি হারাম কাজ করে, তখন ওই ব্যক্তির রিজিকের বরকত নষ্ট হয়ে যায়, নাউজুবিল্লাহ বলেন। সম্পদের প্রাচুর্যতা হইল এক জিনিস, আর ওই রিজিকের মধ্যে বরকত এইটা হলো আরেক জিনিস। বুঝতে পারছি? সম্পদের অনেক প্রাচুর্যতা আপনার আছে, সম্পদের মাঝে অনেক অনেক সম্পদ মাওলা পাক দিছে, কিন্তু আপনার সম্পদের বরকত এটা হলো এক জিনিস, আর সম্পদের প্রাচুর্যতা হইল আরেক জিনিস। দুনিয়ার মধ্যে বহু এমন মানুষ দেখবেন যাদের শত শত হাজার হাজার কোটি টাকা, এত এত টাকা পয়সা হওয়ার পরেও তাদের অভাবের শেষ নাই, অভাবের শেষ নাই, অভাবের শেষ নাই, কথা বলেন ঠিক কিনা? নিজে এত পরিমাণ টাকা পয়সা ইনকাম করে, এত এত টাকা পয়সার মালিক, এত টাকা পয়সা ইনকাম করার পরেও আল্লাহ মাফ করো তকদিরের এমন অবস্থা হয়ে গেছে, লোকটা চাইলে প্রতিদিন সোনার চাল দিয়ে ভাত খাইতে পারে, কিন্তু মাওলা পাক রব্বুল আলামিন রিজিক এমন ভাবে কন্ট্রোল করে দিছে যে মনে করেন দুই বেলা লাভরা ছাড়া কপাল আর কিচ্ছু নাই, আছে না নাই? অথচ টাকা পয়সার তার অভাব নাই, হার্ট ব্লক হয়ে রয়েছে, হার্টের ভিতরে রিং পরাইয়া রাখছে, হাইটা যাইতে পারে না, কত ধরনের সমস্যা, এত এত সমস্যা দিয়ে রাখছে, অথচ তার সম্পদের অভাব নাই। কিন্তু এরপরেও দেখবেন শুধু তার দুই হাতে সম্পদ, আরো লাগবে লাগবে লাগবে, কিন্তু নিজে কিছুই খাইতে পারে না। কত জোরে কোন ঠিক না বেঠিক?
আল্লাহ তাআলা সম্পদের মধ্যে বরকত দিবে না। সম্পদ যতই হোক না কেন ওই সম্পদ তার কপালে জুটবে না, ওই সম্পদ অন্যভাবে নষ্ট হবে। তার সম্পদ তার সন্তানেরা হারাম পথে খরচ করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য সম্পদের বরকত হলো এক জিনিস, আর সম্পদের প্রাচুর্যতা হলো এক জিনিস। আল্লাহ তাআলা আমাদের সম্পদের মাঝে, আল্লাহ তাআলা আমাদের রিজিকের মাঝে বরকত দান করুক। চিল্লায় বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল ফাজরের মাঝে এই ব্যাপারে নির্দেশনা দিয়েছেন, এই ব্যাপারে আয়াত নাযিল করেছেন। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা। আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে পরীক্ষা করে, এই পরীক্ষা করার পরে আল্লাহ তাআলা কাউকে অধিক পরিমাণে নিয়ামত বাড়াইয়া দেয়, এবং আল্লাহ তাআলা কারো কারো উপর নাআমা নিয়ামত অধিক পরিমাণে বাড়াইয়া দেয়, এবং ওই বান্দাকে সম্মানিত বানাইয়া দেয়। সুবহানাল্লাহ। আরবার আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু বান্দাদেরকে পরীক্ষা করে, বলে ওই পরীক্ষা কইরা কি করে, ও আম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা ফায়াকুলু রাব্বি আকরামান ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানান। আবার আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু বান্দাদেরকে পরীক্ষা করে, কিছু কিছু বান্দাদেরকে পরীক্ষা কইরা রিজিকের মাঝে দিয়া দেয়, রিজিকের মাঝে সংকোচন করে দেয়, রিজিক আল্লাহ তাআলা কমাইয়া দেয়। তখন ওই বান্দা বলে কি, যে আল্লাহ তাআলা আমাকে অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে। বলে অপমানিত আর লাঞ্ছিত কেন করে? অনেক সময় গুনাহের কারণে রিজিকের বরকত কমিয়া যায়। তো মেরে মুহতারাম ভাইও, আমরা কি হালাল কাজ করব না হারাম কাজ করব? রিজিকে বরকত চাই তো ইনশাআল্লাহ। ও মেরে মুহতারাম ভাইও, এরপর আসেন, যখন কোনো ব্যক্তি হারাম কাজ করে, যখন কোনো ব্যক্তি হারাম কাজ করে, কথা মনোযোগ দিয়া বুঝবেন, যখন কোনো ব্যক্তি হারাম কাজ করে, হারাম কাজ করে, হারাম কাজ করে, তখন ওই ব্যক্তির ভিতরে ঈমানের শক্তি থাকে না, ওই ব্যক্তির ঈমানের শক্তি নষ্ট হয়ে যায়। ঈমানের শক্তি থাকে না নষ্ট হয়? জোরে কম থাকে না নষ্ট হয়? বলে কেন নষ্ট হয়? বলে হারাম কাজ করলে ঈমানের শক্তি নষ্ট। এজন্য দেখবেন বহু মানুষ দুনিয়াতে এমন রয়েছে, আল্লাহ মাফ করুক যদি বাস্তবতার কারোর সাথে মিলে যায়, আমি এটার জন্য দায়ী না। বহু মানুষ এমন রয়েছে যারা ইসলামের বিপক্ষে কথা বলে, কোরআনের বিপক্ষে কথা বলে, মসজিদের বিপক্ষে কথা বলে, মাদ্রাসার বিপক্ষে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমার নবীজিকে নিয়ে কটূক্তি করে। বলে কে করে? কে করে? বলে মুসলমানের বাচ্চা মুসলমান, ওর বাপ মুসলমান, দাদা মুসলমান। এরপর আমার নবীজিকে নিয়ে কটূক্তি করে, মসজিদ মাদ্রাসা নিয়ে কটূক্তি করে, আজানের শব্দ বেশ্যার মতো লাগে, আর কত ধরনের শব্দ ইত্যাদি ইত্যাদি বলে। বলে কে বলে? বলে মুসলমানের বাচ্চা বলে। বলে মুসলমানের বাচ্চা কেমনে বলে? বলে ওর ভিতরে যে ঈমান ছিল, ওর ঈমান নষ্ট হয়ে গেছে, ওর ঈমান পইচা গেছে, ওর কলবের ভিতরে কালো দাগ পইরা ওর কলব নষ্ট হয়ে গেছে। এজন্যই ওই ব্যক্তির মাধ্যমে এমন খারাপ কথা বের হয়। জোরা কোন ঠিক না বেঠিক? বলে কেন? কলব নষ্ট হয়ে গেছে। কি কারণে? বলে হারাম করার কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে হারাম থেকে বের হয়ে হালালের দিকে আসার তৌফিক দান করুক। জোরে সোরে বলেন আমিন। এখন আসুন একেবারে সংক্ষেপে শেষ করে দিই। যদি কোনো ব্যক্তি হালাল খানা খায়, এই হালাল খানা খাইলে যে ফায়দাগুলি হয়, এই ফায়দাগুলির মাঝে এক নাম্বার ফায়দা এখন বলতেছি। তো মেরে মুহতারাম ভাইও, আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে কাজগুলি করি, এই যে হালাল এবং হারাম, এই হালাল এবং হারামের সেক্টরের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সেক্টর, এই সেক্টরটার নাম হলো খাদ্য অধিদপ্তর। হালাল এবং হারামের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন বিভাগ? খাদ্য বিভাগ। জোরে বলেন কোন বিভাগ? খাদ্য বিভাগ। কারণ এই খাওয়ার জন্যই তো আমাদের এত পেরেশানি, কথা বলেন ঠিক কিনা? হালাল এবং হারামের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর হলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ হলো এই খাদ্য বিভাগ। যদি কোনো ব্যক্তি হারাম খানা খায়, ওই ব্যক্তির ইবাদত কবুল না। মানে যারা বলছে না ওদেরটা হয় সম্ভবত, নাকি? একটু জোরে সুরে কর না। যদি কোনো ব্যক্তি হারাম খায়, তার ইবাদত কবুল হবে? এই তো মাশাআল্লাহ, এখন না রামপুরের আওয়াজ আইতেছে। যদি কোনো ব্যক্তি হারাম টাকা দিয়া বছরে 3 বার করে হজ করে, হজ হবে? আর বছরে হজই তো একবার, ঠিক না?
এরপরে আসুন, যদি কোনো ব্যক্তি হারাম টাকা দিয়া সে যত ভালো কাজই করুক তার কোনো ফায়দা হবে? এখন আসুন, মনে করেন, উদাহরণ দেওয়ার জন্য বলতেছি, অনেক সময় এরকম হয় না, এই যে কিছুদিন আগে আমরা দেখছি, এই নাম ধরে বলতেছি গিবত করার জন্য না, ওই যে একজন পিয়ন সাহেব করলো কি, বললো ওই যে বিসিএস এর প্রশ্ন বিক্রি করলো, বিসিএস এর প্রশ্ন বিক্রি করে এত এত টাকার মালিক হইলো, পরে বলে কি, বলে সব আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিছি। পত্রপত্রিকায় পড়ছেন না, আবেদ আলী চাচা? তো মেরে মোহতারাম ভাইও, এটা আমার বলার উদ্দেশ্য না। এখন যদি কেউ এরকম মনে করেন যে আচ্ছা একটু দুর্নীতি কইরা মনে করেন 10 লাখ পাইলাম, 10 লাখ পাওয়ার পরে মনে করেন আশপাশে 10টা মসজিদ, 10টা মসজিদে যদি প্রতিটা মাহফিলে যদি কথার কথা আমি 20,000 করে টাকা দিই, আচ্ছা আমার কথা বুঝে থাকলে আপনি বলেন তো, তাহলে 5 লক্ষ টাকা দিয়া কয়টা মসজিদে দেওয়া যাবে? 1 লক্ষতে যদি 5টা মসজিদ হয়, 5 লক্ষতে 5 5 25 লক্ষ না, 25টা মসজিদ। তো 25টি মসজিদের মাঝে যদি আমি 20,000 করে টাকা দিতে পারি, তাহলে অত্র এলাকায় আমার চাইতে দানবীর কেউ সচরাচর থাকবে? হ্যাঁ, দান করছে কোন জায়গা থেকে? হলো ওই যে 10 লাখ মারছিল, কথা কয় না, বুঝেন নাই? মানে আল্লাহ রে অর্ধেক দিল, 50%, আমি 50%, আল্লাহ তুমিও খাও আমিও খাই, নাউজুবিল্লাহ বলেন। বাপজান, মনে কষ্ট নিয়েন না, হালাল পথে থাইকা সম্পূর্ণ হালাল ভাবে, এক্সেপশনাল ব্যতিক্রম হতে পারে, সম্পূর্ণ হালাল পথে থাইকা সম্পূর্ণ হালাল খায়া তারপরে হালাল পথে চইলা আপনি দান খয়রাত করবেন, 20,000 50,000 টাকা, একটু কষ্ট হবে। বাকিরা যারা বলতেছে না তারা সবাই আজকে 50,000 করে দিব, আমি বুঝছি আলহামদুলিল্লাহ, নাহলে তো কইতেছে না হুজুর একটু কষ্ট হয় না? কষ্ট হবে না বাজান? এজন্য যে কথাটা বলতেছিলাম, হালাল এবং হারাম এই সেক্টরের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের খাদ্য বিভাগ। যদি কোনো ব্যক্তি হারাম খানা খেয়ে তার দেহকে লালিত পালিত করে, তাহলে ওই দেহ আল্লাহ তাআলার জান্নাতে যাবে, আল্লাহ তাআলার জান্নাতে যাবে। আরো জোরে কোন আল্লাহ তাআলা জান্নাতে যাবে। তিরমিজির হাদিস, লা ইয়াদখুলুল জাসাদু জান্নাতুন, লা ইয়াদখুলুল জাসাদা জান্নাতুন গুজিয়া বিল হারাম, লা ইয়াদখুলুল জাসাদু জান্নাতুন গুজিয়া বিল হারাম। ও মেরে মুহতারাম ভাইও, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, হারাম দেহ, হারাম খাদ্য দ্বারা পালিত দেহ আমার মাওলা পাক রব্বুল আলামিনের জান্নাতের মাঝে যাবে না। নাউজুবিল্লাহ বলেন। তো মেরে মুহতারাম ভাইও, যদি কোনো ব্যক্তি হারাম খানা খায় আর এই হারাম খানার মাধ্যমে যদি তার দেহ গঠিত হয়, তাহলে ওই দেহ আল্লাহ তাআলার জান্নাতে যাবে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, ইবারতটা মনে হয় আগে ভুলে গেছিলাম, আল্লাহ মাফ করুক। তো মেরে মুহতারাম ভাইও, এখন আসুন, এজন্য আমরা সবচেয়ে গুরুত্ব দিব আমাদের খাদ্য অধিদপ্তর দিয়ে। এই খাদ্য অধিদপ্তরের জন্য হারাম না আসে। তো মেরে মুহতারাম ভাইও, যদি কোনো ব্যক্তি হালাল খানা খায়, এই হালাল খানা খেলে তার ইবাদতের মাঝে নূর হয়, তার আমলের মাঝে নূর হয়, তার ইবাদতের মাঝে ইখলাস তৈরি হয়, তার হায়াতের জিন্দেগিতে বরকত হয়, তার ঘরে নেককার সন্তান জন্মগ্রহণ হয়। কতগুলি ফায়দা বললাম, একটু মুহাব্বতের সাথে কোন সুবহানাল্লাহ। হালাল খানা খেলে ইবাদতের মাঝে মজা পাওয়া যায়, ইমানের মাঝে নূর হয়, ইবাদতের মাঝে নূর হয়। ওই ব্যক্তির ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেককার পরহেজগার দিনদার সন্তান বেশিরভাগ দান করে থাকেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বলে কিসের বরকতে? বলে হালাল খানার বরকতে। হালাল খানার বরকতে আল্লাহ তাআলা নেককার সন্তান দান করবেন। ওই সন্তান আশা করা যায় আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করবেন, ওই সন্তান আল্লাহ তাআলা নাজাতের জন্য কবুল করবেন। জোরে সোরে বলেন আমিন। তাহলে আমরা হালাল খানার ব্যাপারে সর্বোচ্চ সচেতন হব না ইনশাআল্লাহ। এই ব্যাপারে আসেন, ছোট্ট করে মজার একটি শিক্ষণীয় ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করি। এই ঘটনাটি ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার পাশাপাশি ঘটেছিল। যাকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছিল তার নাম ছিল শাহাজি আব্দুল্লাহ। মেরা মুহতারাম ভাইও, হালাল খানার কেমন বরকত, হালাল খানার কেমন ফায়দা, এ ব্যাপারে আপনাদের সামনে বড় শিক্ষণীয় চমৎকার মজার একটি ঘটনা উপস্থাপন করতেছি। এই ঘটনাটি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার পাশাপাশি একজন দিনমজুর ছিল। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার পাশাপাশি একজন দিনমজুর ছিল। ওই দিনমজুরের নাম ছিল শাহাজি আব্দুল্লাহ। ও
অত্যন্ত গরিব মানুষ ছিল, কিন্তু গরিব মানুষ হলে কি হবে, বড় নীতিবান মানুষ ছিল, হারামের দ্বারে কাছে তিনি যাইতেন না, বড় নীতিবান মানুষ ছিল, পরহেজগার মানুষ ছিল, নামাজে পরহেজগার মুত্তাকি মানুষ ছিল। এই শাহাজি আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাই উনি দিন মজুর কইরাও দিন কাটাইতেন। আবার ওনার প্রধান পেশা ছিল, এই শাহাজি আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাই দিনের বেলায় কাঁচা ঘাস কাটতো, সারাদিন কাঁচা ঘাস কেটে এই ঘাসগুলিকে বোঝার মাঝে বেঁধে তারপর বিকাল বেলায় বাজারে গিয়ে এই কাঁচা ঘাসগুলি বিক্রি করত। যেমন এখনো পর্যন্ত অনেক বড় বড় ঘাসের কিন্তু সোফা দেখা যায়। তো মেরে মোহতারাম ভাইও যেই কথা বলতেছিলাম, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার পাশাপাশি শাহাজি আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহির বাড়ি ছিল। এই শাহাজি আব্দুল্লাহ একেবারে একজন গরিব মানুষ ছিল। এই শাহাজি আব্দুল্লাহ সারাদিন কাঁচা ঘাস কাটতো, এই কাঁচা ঘাস কাইটা তারপরে এই ঘাসের বোঝা বানাইয়া ওই বোঝা নিয়া বাজারের মাঝে যাইতো। আর বাজারের মাঝে শাহাজি আব্দুল্লাহর জন্য অনেক লোকজন অপেক্ষা করত। বলে কেন অপেক্ষা করত? লোকজন মনে করত শাহাজি আব্দুল্লাহর ঘাস যদি খাওয়ানো হয় তাহলে গুড়ার গায়ে শক্তি বেশি হবে, গাবি দুধ বেশি দিবে। কারণ শাহাজি আব্দুল্লাহ সচরাচর সে মন্দ কোনো ঘাস কেটে আনে না, এজন্য শাহাজি আব্দুল্লাহর ঘাসকে সবাই বেশি পছন্দ করত। সবাই শাহাজি আব্দুল্লাহর কাছ থেকে ঘাস ক্রয় করার জন্য বাজারের মাঝে অপেক্ষা করত। আর শাহাজি আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাই সারাদিন ঘাস কাইটা যখন বিকালবেলা বাজারে নিয়ে যাইত, যেই লোক আগে আসতো ঘাস কেনার জন্য ওই লোকের কাছে ঘাস বিক্রি করত। আর শাহাজি আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইয়ের নিয়ম ছিল, তিনি প্রতিদিন যেই ঘাস বাজারে নিয়ে যাইতেন এই ঘাসটুকু তিনি 6 পয়সার বিনিময়ে বিক্রি করতেন। এর চাইতে কমেও বিক্রি করতেন না, বেশিও বিক্রি করতেন না, যতই চাহিদা বাড়ুক না কেন। আমাদের দেশে এইরকম হয়ে যায় না, কোনো জিনিসের চাহিদা যদি একটু বাড়িয়ে যায় তাহলে সিন্ডিকেটের মাধ্যমে ওই জিনিসের দাম বাড়ায় দেওয়া হয়। কথা বলেন ঠিক ঠিক না? শাহাজি আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাই তার ঘাসের চাহিদা যতই বাড়ুক না কেন কখনো তার ঘাসের দাম বাড়াইতেন না। শাহাজি আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাই 6 পয়সা মূল্যে তার ঘাসগুলিকে বিক্রি করতেন। এই 6 পয়সা মূল্যে ঘাসগুলিকে বিক্রি কইরা হযরতে শাহাজি আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাই 2 পয়সা গরিব মিসকিনদের মাঝে দান করতেন। জোরে সোরে করেন একটু সুবহানাল্লাহ। এত গরিব মানুষ, তারপরে 2 পয়সা গরিব মিসকিনদের মাঝে নিজে দান করতেন। 2 পয়সা দিয়ে নিজের সংসার চালাইতেন, আর 2 পয়সা করে প্রতিদিন জমা রেখে দিতেন। এইভাবে জমা করতে করতে বছরে যে কয়টা টাকা পয়সা হইতো, হযরতে শাহাজি আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহি প্রতি বছর দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শিক্ষকদেরকে যাইয়া খানা খাওয়ার জন্য দাওয়াত দিতেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। দিন মজুর মানুষ কিন্তু দারুল উলুম দেওবন্দের শিক্ষকদেরকে যাইয়া দাওয়াত দিত। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সদরুল মুদাসসিরিন আল্লামা ইয়াকুব নানতুবি রহমতুল্লাহি আলাইহি বলে, হযরতে শাহাজি আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহি উনি যখন আমাদেরকে খানা খাওয়ার জন্য দাওয়াত দিত, আমরা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা শিক্ষকরা বড় খুশি হয়ে যাইতাম। সুবহানাল্লাহ। একজন দিন মজুরের বাড়ির দাওয়াত খাওয়ার জন্য দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শিক্ষকরা পর্যন্ত খুশি থাকতো। বলে কেন থাকতো? আল্লামা ইয়াকুব নানতুবি রহমতুল্লাহি আলাইহি বলেন যে শাহাজির ঘরে যখন আমরা খানা খাইতাম, এই শাহাজির ঘরে খানা খাওয়ার পরে 40 দিন পর্যন্ত আমরা হাদিস পড়াইতাম, হাদিস পড়াইয়া মজা পাইতাম। 40 দিন পর্যন্ত আমরা কিতাব পড়াইয়া মজা পাইতাম, নফল নামাজ পড়া মজা পাইতাম, ইবাদত কইরা মজা পাইতাম। বলে কেন পাইতাম জানোনি? বলে এই জন্য পাইতাম, শাহাজি আব্দুল্লাহর খানার মাঝে এত পরিমাণ হালাল ছিল, এত পরিমাণ বরকত ছিল যে আমরা দারুল উলুম দেওবন্দের শিক্ষকগণ পর্যন্ত শাহাজি আব্দুল্লাহর বাড়িতে খানা খাওয়ার জন্য অপেক্ষায় থাকতাম। বলে এটা কিসের বরকত? হালাল খানার বরকত। কিসের বরকত? তাহলে একজন দিন মজুর যদি তার খানার ব্যাপারে এতটা সচেতন হয়, তাহলে আমরাও ইনশাল্লাহ সচেতন হইতে পারবো তো ইনশাল্লাহ। তো মেরে মোহতারাম ভাইও আলোচনা করলে হ্যাঁ আরও অনেক লম্বা করা যাবে। তো আমি আপনাদের সামনে যে হাদিসটা পাঠ করেছিলাম, শুধু এখন এই হাদিসের বাংলা অনুবাদটি করতেছি। এই হাদিসটি বুখারী শরীফের 2059 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সনদে বর্ণিত। عن أبي هريرة رضي الله تعالى عنه قال নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াতি আলান নাসি জামান
চিরে অতি সত্তর মানুষের কাছে এমন একটা জমানা আসবে লা ইউবালিল মারউ, তখন মানুষ কোনো চিন্তা ভাবনা করবে না মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। অচিরে মানুষের কাছে এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে যেই সময় মানুষ খাদ্য খাওয়ার ব্যাপারে, যেই সময় মানুষ ইনকাম করার ব্যাপারে, যেই সময় মানুষ নেওয়া দেওয়ার ব্যাপারে এই চিন্তা করবে না আমিনাল হালালে আমিনাল হারাম, আমি কি হারাম নিলাম নাকি আমি হালাল নিলাম, এই চিন্তা মানুষ করবে না। এইরকম একটা যুগ অচিরেই মানুষের মাঝে আসবে। ও মেরে মুহতারাম ভাইও, ও রামপুরের মুসলমান, ও পর্দার অন্তরালের মা, ও যুবক ভাই, যদি তোমরা বুঝে থাকো আমার নবীজির হাদিসের বঙ্গানুবাদ, তাহলে এখন তোমরা যখন কইলা বলো আমার নবীজি যে বলছে এমন একটা যুগ আসবে যেই যুগে মানুষ হালাল হারাম বিচার করবে না, ওই যুগ কি আসছে কি আসছে না? আরো জোরে বলো, আসছে কি আসছে না? ওই যুগ আসবে না, অলরেডি এসে গেছে। কথা বলেন ঠিক কিনা? এখন মানুষ হালাল হারামের ব্যাপারে কিন্তু চিন্তা ভাবনা করে না। যদি খালি জিহ্বার নিচে দিতে পারে তাইলেই আমার কথা কয় না। বাস্তব না? আপনারা সবাই ভালো মানুষ, আমারে দিলে ঠিক করে আমার কি, আপনারা এটা করবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে বরকত দান করুক, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলেন আমিন। এজন্য আমরা সবসময় হালালের ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো মেরে মুহতারাম ভাইও, আলোচনার দীর্ঘায়িত না করব না, সর্বশেষ একটা কথা বলি। আল্লাহ ওয়াস্তে আমি আপনাদের এখানে আসছি 2.5 বছরের উপরে, আপনাদের সাথে চলাফেরা করি, মানুষ মাত্র ভুল ত্রুটি হইতে পারে, হ্যাঁ, এজন্য অ্যাডভান্স ক্ষমা চাইয়া রাখি। আল্লাহ আমাদেরকে মাফ করুক, আপনারা আমার ভুল ত্রুটি মাফ করে দেবেন। কখনো ভুল ত্রুটি দৃষ্টিগোচর হলে সরাসরি বলবেন, আলহামদুলিল্লাহ, তাতে কোনো সমস্যা না। কিন্তু এখন যে কথাটা বলতে চাচ্ছি বাপজান, এই যে হায়াতের জিন্দেগিতে চলতে গিয়ে এই যে আমরা অনেক সময় দেখা যায় এইরকম অনেক কার্যকলাপ করে থাকি। শুক্রবারে, আমি এই শুক্রবারের দিনে বলছি, অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের বোনদেরকে ঠকাইয়া, নিজেদের বাতিজাদেরকে ঠকাইয়া, নিজে বড় ভাই অন্য ভাইদেরকে ঠকাইয়া, নিজের ভাগে জমিন বেশি নেই, টাকা বেশি নেই, ইত্যাদি ইত্যাদি করি। এই জাতীয় ঘটনাও আমাদের সমাজ ব্যবস্থার মাঝে অহরহ আছে না নাই? জুড়ে বলেন। মেয়েরকে ঠকানো, তারপরে মনে করেন বাইকে ঠকানো, বাস্তিকে ঠকানো, হ্যাঁ, এতিম হয়ে গেলে তো বাড়িতেই উঠতে দেওয়া হয় না। এই যে নানান ধরনের, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি আমাদের সমাজ ব্যবস্থায় আছে না নাই? তো এইগুলি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। বাপজান, প্রিয় ভাইয়েরা আমার, পর্দার অন্তরালের মা, খুব মনোযোগ দিয়ে কথাটা বুঝছেন। আজকে আপনি হায়াতের জিন্দেগিতে দুনিয়াতে আছেন, এমনও তো হইতে পারে, আল্লাহ মাফ করুক, আপনি যাদেরকে ঠকিয়ে আপনি আপনার জমিটা বড় করছেন, যাদেরকে ঠকিয়ে আপনি দালানটাকে বড় করছেন, যাদেরকে ঠকিয়ে আপনি আধিপত্য বিস্তার করেছেন, যাদেরকে ঠকিয়ে আপনি অনেক লাভবান হয়েছেন মনে করেছেন, প্রকৃতপক্ষে আপনি বুঝে থাকলে বলেন, আপনি কি লাভবান হয়েছেন নাকি ক্ষতিগ্রস্ত? যদি এইটুকু বোঝেন, ওয়াজের দরকার নাই। আমার নবীজি হাদিসের মধ্যে কি ইরশাদ করেছেন? বলে আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত তো চালাক ওই ব্যক্তি, যেই ব্যক্তি মরণের পরে সামানা তৈরি করছে। তো ভাবজান, এই যে আমাদের এই দুনিয়া, এই যে এই হায়াতের জিন্দেগিতে যত কিছুই করি না কেন, আপনি যদি 3 বেলা খান তাহলেও আপনার দিন যাবে। আরেকজন যদি 5 বেলা খাই ভাবজান, ওরও দিন যাবে। আরেকজন যদি 1 বেলা খায়, ওরও দিনটা যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার কাছে সবসময় এ ব্যাপারে শুকরিয়া আদায় করার চেষ্টা করবেন যে উমুকে হারাম কইরা, অবৈধ কইরা এত বড় বড় দালান বানাইছে, ওইটা দেখে আফসোস না কইরা বরং এইটা আল্লাহ তাআলার কাছে বললে শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ আমারে দিয়া ওই হারামটা করাই নাই, আল্লাহ আমারে জান্নাতের দিকে আগায়া রাখছে, জাহান্নাম থেকে পিছায়া রাখছে, জান্নাতের দিকে আগায়া রইছি। ওরে মালিক হারাম করাইয়া ওরে তো জাহান্নামের দিকে টাইনা নিয়ে গেছে, ও তো জাহান্নামের দিকে আগায়া গেছে, আমারই তো আমার মালিক জান্নাতের দিকে আগায়া নিছে। আল্লাহু আকবার বলা যায় না? তাহলে হারাম যদি কারো ভিতরে হারাম থাকে, হারামের প্রাচুর্যতা থাকে, ওইটা দেখে আমরা আফসোস করব নাকি আল্লাহ আমাকে হারাম থেকে বাঁচাই রাখছে এই জন্য শুকরিয়া আদায় করব? যদি শুকরিয়া আদায় করি তাহলে জোরে সোরে একটু কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। তো মেরে মুহতারাম ভাইও, আপনার আর আমার সম্পদ যেন আমার আর আপনার জাহান্নামে যাওয়ার কারণ না হয়। আমার আপনার সম্পদ যেন মৃত্যুর পরে আমাকে এই কথা শুনতে না হয় যে হ্যাঁ মারা তো গেছস, এই নিছিলে সেই নিছিলে আমাদেরকে ঠকাইছস। অনেকে এইরকম হয়, আল্লাহ ওয়াস্তে বাস্তবতা কারোর সাথে মিললে এটার জন্য আমি দেই না। অনেক সময় এরকম ঘটনা অ্যাভেলেবেল কানে আমাদের আসে বা আমরা সচক্ষেও এইগুলি দেখি বা আমাদের চোখের সামনে এসে যায়। এরকম হয়ে যায়, এক ভাই, হ্যাঁ,
অন্যদেরকে ঠকাইছে, বোনরা পর্যন্ত হ্যাঁ ওই ভাই মারা যাওয়ার পরে আসতে চায় না, ভাইয়েরা ভাইয়ের জানাজার মাঝে আসতে চায় না, আল্লাহু আকবার, মামা ভাগিনার জানাজায় আসতে চায় না, ভাগিনা মামার জানাজার মাঝে যাইয়া বলে যে এর জানাজা তখন পড়াইবা যতক্ষণ না পর্যন্ত আমার ওয়ারিশ দিতেছে। জোরে বলেন। এই বিষয়গুলো সেন্সিটিভ হবেন। আল্লাহ আপনাদেরকে অনুরোধ করে বলি বাপজান, এই হারাম থেকে বিরত থাকেন, হারাম থেকে বিরত থাকেন, হারাম থেকে বিরত থাকেন। আল্লাহ তৌফিক দান করুক। সকলে মহব্বতের সাথে বলেন না আমিন। তো মেরে মোহতারাম ভাইও, আপনারা সকলেই জানেন এটা আপনাদের মসজিদ, আপনাদের এই বাজার মসজিদ। আলহামদুলিল্লাহ এই মসজিদের জন্য সন্ধ্যা থেকে আপনারা দিয়ে আসছেন, শুক্রবারে দেন, যখন যা দরকার লাগে তখন তা দেন। আল্লাহ ওয়াস্তে একটা মানুষ উঠবেন না, কে উঠবেন হাত